5 আগস্ট 2025 গত বছর একই দিনে 2024 5 আগস্ট ঘটে যায়। আমরা বাংলাদেশে অনেকেই ভুলে গেছি সেই 5 আগস্টের দৃশ্য, যেখানে পুলিশদেরকে 5000 পুলিশ প্লাস সাধারণ জনগণকে ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেভাবে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়। আমরা ভুলে গেছি 5 আগস্টের সকল দৃশ্য। তাই সবাইকে আহ্বান করব, সবার জায়গা থেকে ভিডিওগুলো আবারও আপলোড করে বাংলার জনগণকে দেখার সুযোগ করে দিবেন। বলে রাখি ভালো, সেই জুলাইয়ের 26 তারিখ থেকে আমার পথ চলা জয় বাংলা সৈনিক হিসেবে কথা বলার জন্য অনলাইনে 2024 26 জুলাই কথা বলা শুরু করি। যখন দেখি আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের মানুষগুলো তারা একের পর এক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে না বলে নেত্রীর অজান্তে তারা দেশ ত্যাগ করতেছে। অনেকে আবার অনেকে মির্জাফর জিন্নাদের বংশের সন্তানদের সাথে তারা গোপনে হাত মিলায়, আর সেটা 5 আগস্টের পর থেকে আমরা দেখে আসতেছি। এখন পর্যন্ত 5 আগস্টের দিন থেকে শুরু করে বিশেষ করে একের পর এক ভিডিও বার্তা দিয়ে জয় বাংলা সৈনিকদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের এই 5 আগস্ট থেকে শুরু করে 2-3 মাস আমরা জয় বাংলা সৈনিকেরা যারা দেশে ছিলেন বিভিন্ন কারণবশত আপনারা বিভিন্ন পোস্ট করতে পারেন নাই। আলহামদুলিল্লাহ এখন আমাদের জয় বাংলা সৈনিকেরা অনলাইনে কাজ করতেছে, যার অবস্থান থেকে তারা সেই শক্তি তারা সেই মন মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছে জয় বাংলা স্লোগানে। তাদেরকে আমার পক্ষ থেকে হাজারো সেলুট। যারা রাজপথে 5 আগস্টের পর থেকে আপনারা জীবনকে ঝুঁকি রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা রাজপথে মোকাবেলা করতেছেন, কাজ করতেছেন, আপনাদের অবদান সবচেয়ে বেশি। কিন্তু আমাদের ইতিমধ্যে অনেক জয় বাংলার সৈনিকেরা তাদের জায়গা থেকে আপনারা বলতেছেন আপনারা অনেক কষ্ট হচ্ছে আপনাদের ভিডিও তৈরি করতে, পাশাপাশি আপনাদেরকে অনেকে ট্রোল করে। 5 আগস্টের পর থেকে যখন শুরুতে আমি ভিডিও তৈরি করি, যখন একটা ভিডিও প্রায় 8 থেকে 9 মিলিয়ন হয়, ওই দিন ওই ভিডিওর মধ্যে প্রায় 80,000 কমেন্ট করে, আর সেখানে একজন জয় বাংলা পক্ষে কমেন্ট করে নাই। তাহলে চিন্তা করেন আমি থেমে যাই নাই, আর ওই ভিডিওটা গায়েব করে ফেলে। 5 আগস্টের পর থেকে প্রতিদিন অন্তত 8 থেকে 10টা নিজের রেকর্ড করা ভিডিও তৈরি করতাম, পাশাপাশি বিভিন্ন ভিডিও আপলোড করতাম। যখন যে ভিডিওটা ভাইরাল হইতো সেই ভিডিওটা আর বেশিক্ষণ থাকতো না। ইতিমধ্যে সবারই একই অবস্থা, আপনারা যার অবস্থান থেকে সবাই জানেন। অনেকে আবার আপনাদেরকে বলে আপনারা ভিউ ব্যবসা করতেছেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা রাজনৈতিকভাবে কাজ করে তারা ভালো করে জানে এখানে টাকার কোনো ইনকাম হয় না। আমার এমনও ভিডিও আছে যেখানে 45 থেকে 50+ মিলিয়ন ভিউ হয়েছে। তাহলে আমাদের যদি ইনকাম আসতো তাহলে আমরা ওই এমপি মন্ত্রী সাবেক যারা টাকা কামাই করছে দল ক্ষমতার সময়, তারা এই যে তৃণমূল কর্মীদেরকে কোনো ধরনের যোগাযোগ নিচ্ছে না, আমাদের একটা ভিডিও যদি ইনকাম আসতো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো বা আজকে 1 বছর থাকতে হইতো না। আমাদের অনলাইন যোদ্ধারা আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম থাকতো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা নিজেরাই কাজ করতাম ওই টাকা দিয়ে। আর যারা বিগত কয়েক বছর মাননীয় প্রধানমন্ত্রীর কাছের লোক থেকে যারা প্রতারণা করছে, যারা বিশ্বাসঘাতকতা করছে, তাদেরকেও আমরা চিনতে পারছি 5 আগস্ট ঘটার পরে। আবার এই দীর্ঘ 1 বছর পথ চলার মধ্যে অনেকের সাথে কথাবার্তা আলোচনার মধ্যে দিয়ে জানতে পারলাম তারা নিজেরাই আমাদের জয় বাংলা সৈনিক অনেক ভাই ব্রাদাররা যারা চাইছিলেন যে 5 আগস্ট ঘটুক অথবা সরকার পতন হোক, কারণ আপনারা দল ক্ষমতা থাকার সময় আপনাদেরকে সেই ধরনের ফ্যাসিলিটি অথবা কোনো ধরনের সুযোগ সুবিধা অথবা দল থেকে বঞ্চিত যারা হাইব্রিড ছিল তারা আপনাদেরকে অনেক ধরনের সমস্যা করতো, আপনারা তখন চুপ ছিলেন। আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আজকে 5 আগস্টের পূর্বে যতই আপনাদের সাথে ঝড় তুফান গেছে সেটা আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত, সেটা কাম্য নয়। তারপরেও আমি বলতে চাই 5 আগস্ট ঘটার পরবর্তীতে এখন কি আপনারা সেই 5 আগস্টের পূর্বের মতো ভালো আছেন কিনা? পাশাপাশি বাংলাদেশের জনগণকে আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব, 5 আগস্টের দিনগুলো আপনারা স্মৃতিগুলো মনে করেন। আপনারা দেশবাসীর জন্য কতটুকু ভূমিকা পালন করছেন, কি বাংলাদেশকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছেন। দীর্ঘ 1 বছরে নারী শিশু কন্যা থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনার নিজের বিবেককে প্রশ্ন করবেন। আপনারা কি সঠিক ছিলেন না ভুল ছিলেন? আপনারা এখন এই 1 বছরে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন 5 আগস্টের পূর্বে জুলাই আন্দোলনের সময় কারা ছাত্রদেরকে গুলি করছে, কারা সাধারণ আপনাদের আন্দোলনের ভিতরে তারা গুলি করছে, সেগুলোর ভিডিও ফুটেজ অনেকে আপনারা দেখে ফেলছেন। তাহলে আপনার সাধারণ শিক্ষার্থী ভাই বোনরা যারা অনেকে অনেক রাজনীতি করতে পারেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 5 আগস্টের পূর্বে বাংলাদেশ আপনারা যেভাবে স্বাধীনভাবে চলতে পারতেন, বাংলাদেশের মানুষ কেমন ছিল, আয় উন্নতি কেমন ছিল, মানুষের ইনকাম কেমন ছিল, কর্ম সকল কিছু বিবেচনা করে আপনার নিজেকে একবার প্রশ্ন করেন আপনারা কেমন আছেন এখন। আর বাংলাদেশে যে হাজার হাজার নারী শিশুরা ধর্ষিত হলো, আজও কি আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন কিনা নিজের বিবেককে একবার প্রশ্ন করবেন।
মনে রাখবেন, এই দলের দুঃসময় যারা আমার জয় বাংলার সৈনিকেরা 5ই আগস্টের দিন থেকে আপনারা যারা অনলাইনে হোক দেশে প্রবাসে যেখান থেকে কথা বলছেন, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, যারা শেয়ার কমেন্ট বিভিন্নভাবে সাপোর্ট করছেন, যে দলের প্রচারগুলো সহায়তা করছেন, আপনাদের একটা প্রচার যে করছেন, শেয়ার যে করছেন, কমেন্ট যে করছেন, এটা আপনার একটা প্রুফ আছে আপনার কাছে। এবং কি যার আইডি থেকে যার ভিডিওগুলো শেয়ার করছেন, ভিডিওগুলো আপনারা যে আইডি থেকে শেয়ার করছেন, এবং কি যে ব্যক্তির ভিডিও শেয়ার করছেন, আপনার সে জয় বাংলার সৈনিক হিসেবে আপনি যে একজন জয় বাংলার সৈনিক প্রকৃতপক্ষে, সেটা আপনি প্রমাণ করতে পারছেন। দলের দুঃসময় জয় বাংলার সৈনিকদের চিনা যায় কারা সত্যিকারে প্রকৃতপক্ষের জয় বাংলার সৈনিক। দলের দুঃসময় সবাইকে চিনা যায় কারা দলের কাছের মানুষ। মির্জাফরদেরকে চিনা যায় না দলের সুসময়, আর দল যখন বিপদে পড়ে তখন মির্জাফরদেরকে চিনা যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবার কাছে অনুরোধ থাকবে, জয় বাংলার সৈনিকেরা হতাশ হওয়ার কারণ নাই। আমরা কোনো কিছু পাওয়ার আশায় অনলাইনে কাজ করি নাই, অনলাইনে যুদ্ধ করি নাই, অনলাইনে কথা বলি নাই। 5ই আগস্টের দিন থেকে আমাদের বিপক্ষে সবাই ছিল, বাংলাদেশ সকল ধরনের মিডিয়া। আমরা যারা টুকটাক যে জায়গা থেকে যার অবস্থান থেকে দেশে প্রবাসে কথা বলতে পারছি, আমরা নিজেকে এতটুকু ধন্য মনে করব। আমরা দলকে অনলাইনে আমরা প্রচার চালিয়ে যেতে পারছি, জয় বাংলা সৈনিকদেরকে উজ্জীবিত করতে পারছি, এখানে আমরা নিজেকে সন্তুষ্ট মনে করব। আমরা বিগত দিনও কোনো কিছু চাওয়ার পাওয়ার ছিল না, বর্তমানও নাই, ভবিষ্যতে থাকবে না। এভাবে আমরা আন্দোলন সংগ্রাম কথা বলে যাব বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত। আর বিজয়ে আসার পরবর্তীতে আমরা যারা মির্জাফর ছিল আমাদের দলের ভিতরে, সেটার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় বাংলাদেশ তৃণমূল আওয়ামী লীগ সবাই সেটাকে বিচার করবে ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ের পরবর্তীতে বাংলাদেশের সকল রাজাকার পাশাপাশি মির্জাফরদের সাথে। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার বিজয় আসবেই আসবেই, বাংলার মাটি হাসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।